এই মেয়ে এটা কিচ্ছেন আপনি ফাইজলামি করেন নাকি মিয়া? হ্যাঁ বেটা ফালতু কোনাইকার। আপনি আমার চিনেন? আমি নোয়াখালী চেয়ারম্যানের হলা। কত বড় সাহস মেয়ে আপনি আমার থুতু মারি বইছেন? থুতু মারছেন কিলাম না আমারে? চিনেন আপনি আমারে? লাগাও না আরো জোরে ব্যাচেলার পার্টি সং, লাগাও না আরো জোরে ব্যাচেলার পার্টি সং সং। এসপাল হইতাছে, ফ্রি হইলে আমারে ব্যাক করব, তখন আমি কমু ওরে একটা কল দেওয়াই দিতে। দুবাইতে? হ্যাঁ। কে এটা ভাই কোন তো? আমি তো মনে চিনছি তারে। না চিনোস নাই তুই? সার নাম কর না, সাই চিনেনি। হ্যার নাম নেওয়া যাইব না, আর নাম নিলেই হাত পা কাঁপবো তোর। আরে ভাইয়া হেতারে খালে আর আম্মার নামটা কইেন, হেতার আম্মার অবশ্যই চিনব। আরে বেটা হে লোকাল কাউরে চিনে না, হ্যাঁ রে সবাই চিনে। লোকাল মানি ভাই এইটা কইতাম না, আর পুরো অপমান করে দিলেন। সেই বেটার নাম কর না। আরে হ্যার নাম ভাই, আমরা ভাই বইলাই ডাকি, আর কোনো নাম নাই। আরে কোন ভাই? ভাই না কোন বেটা তো জানতে হইব তো। আপনি যেমন আর অপমান না, এটা তবে এক ধরনের অপমান করলেন ভাইয়া। আমি একটা পলিটিক্যাল ফ্যামিলির ছেলে, আই দুবার হেতারে চিনতেন না তো আপনি চিনবেন? হ্যাঁ আই আমি উল্টা বাড়ি করে দিতেছে, হাতে কি স্পাল হইতেছে না কোন আকাম করতেছে? এই তো আই আমি দিতেছি, নাম্বার আমরা দেয়া লাগতো না। যা বাইর কর, যা সাইয়েন যা। আপনারা চিনেন না? হ্যাঁ স্বপ্নে বাইর কর। করেন না দুবাই থাকে না। ভাই কি মরে গেছেন নি ভাইয়া? জ্যাথা রয়েছেন যেমনি হুন্দুতে হুতে রয়েছেন, আমি মনে করছি আপনি মরে গেছেন। তারপর তোমার বান্ধবী তোমার কিছু কইছে? ভাইয়া এটা আপনি একটা কাম করছেন, আর সামনে আপনি আর বান্ধবীরা থুতু মারি বইছেন ভাইয়া। হ্যাঁ আমার খারাপ কথা কইছে। খারাপ কথা কি কইছে ভাই? আপনারা একখানা মোড়াই না কইছে, আপনারা কি মিশা কথা কইছেন? আপনি তো মোড়াই মোড়ানো অনা, আরেকে যদি কয় কালা তা আমি কি হেতে কি থুতু মারুম? আমি যেটা হেঁটেই তো এই যে দেখছেন কইলাম না, আপনারা তো মোড়া কই আরো ভুল কইছে। আপনার তো ভোটকা খাওয়া উচিত ভাইয়া। আপনার যে ওজন, এই ওজন লে আপনি কেমনে কিরবেন? আপনি ভবিষ্যতে চিন্তা করতেছেন? এইতে একখানা ভালোবাসা আবেগের খাতিরে কইছে না, আল্লাহ মোটা ভাইকে কত ভালো লাগতেছে, এটা কইতে হারে না হেতি ওকে জায়গায় ভুল করছে। হেতে আপনার মোটকা না কই হেলদি কইতে হেততো অন ভাইয়া কইয়া লাইছে আবেগে। হেতির কোনো আত্মীয় স্বজন লাগবে না আপনার বলে একখানা সেনা জানা পরিচিতি হাইছে ইয়ালে কইয়া লাইছে। মেয়েতে খারাপ কি বলছে? মেয়ে বলছে মোটকা। খারাপ কিছু কইছিনি, আমি তো আপনার মোটকাও ডাকতেন না। আপনি কি মোটকা নি ভাই? আপনি তো বোটকা। আপনার ঠেলালে মিনিমাম 20-30 জন মানুষ লাগবো। আপনি আমাদের নিজের চিনেন? আপনি কেমনে কেমনে? আর এটা খুব দেখার শখ ভাই। আপনার যে কমোডে যে বইয়েন বতনের উডেন কেমনে? আপনি কি আজও কি কমোডে যে কিছু করেন না কি আর নাই তো বুঝতেছি না ভাইয়া। আমরা যে নর্মাল হাইটতে যেতে 20 টাকা হড়ে যান, আপনার উড়ানো হলে মিনিমাম 4-5 জন লাগবে। রিক্সার মধ্যে বইলে বেটা রিক্সা যাবে ভাঙ্গি, বেটার ব্যবসা লস। আপনি জেএনদি যাবেন হেয়ান্দি লস। তা আপনার এটা কইছে আপনি মাইন্ড করে। এই মেয়ে এটা কিচ্ছেন আপনি ফাইজলামি করেন নাকি মিয়া? হ্যাঁ বেটা ফালতু কোনাইকার। আপনি আমার চিনেন? আমি নোয়াখালী চেয়ারম্যানের হলা। কত বড় সাহস মেয়ে আপনি আমার থুতু মারি বইছেন? থুতু মারছেন কিলাম না আমারে? চিনেন আপনি আমারে? হ্যাঁ আপনার সবার যদি থুতু মেয়া থাকে, আমার সবার কিন্তু ভরি দেওয়া। সবার লোক এসব মস্কারি করবেন না, এই কই দিলাম। আর আমার লোক যদি ফার্দার এসব কাজ করেন, একজন যদি লাঠি দিয়ে ঘরে বাইর করে দিই। বোটকা মোটকা এতে কিন্তু দেখতেন না। অসভ্য লম্পট বেটা কোনাইকার। পাশারাত্রি তুই যদি না হইতি তোর গায়ে দিতাম, কই দিলাম। বাবুরে বেড়াইকে কি মুখে চাবি না তুই? তোরা কিচ্ছু তোরা থুতু বাচ্চাস কিনলে আবার আসে তোরা দেখতেছি তারা মনটা চাইতেছে ম্যাডাম। বাবুরে বেড়াইকে তো অন আসে। এই মেয়ে আমি তো পুরো মানসিক রুগী না। এই বাসা ভাই কোথায় কোনো ধরে নিয়েছিলাম না। হ্যাঁ আজকে তুই পার পাই গেছিস, তুই আমাকে থুতু মারছিস, আরেকদিন মারিস চাইছা। আচ্ছা আর মনে হয় পাশা মেয়ালে ওয়েট করে কোনো লাভ নেই, এইটার একটা অ্যাকশন লইতে হইব। হ্যাঁ এখন অ্যাকশন দিতে হইবে। মরে যখন থুতু মারছে তখন তো মরে লিয়ে খুব মজা নিচ্ছ, তখন তো অ্যাকশনে যাও নাই। এখন তোমার ঘরে থুতু মারছে দেখি অ্যাকশনে যেতে হইবে? মোর মুড নেই, আমি কোনো অ্যাকশনে যেতে পারবো না। আচ্ছা তোর আর আমারে মারছে, এটা তো তোর আর আমার মাথাতে রইছে। কিন্তু আজকে আমগো বড় ভাই হাবু ভাইয়ের গায়ের মধ্যে থুতু মারি দিছে। বন্ধু এটা তো লজ্জাজনক এবং অপমানজনক, বুঝছো? এবারে এক্সের অসভ্য জানোস না কি একটা কাম করলে তারে আমি রাত নাই দিন নাই যখন বলছে ওই দিনকেও আমারে বলছে রাত 3টার সময় বলছে ক্ষুধা লাগছে, তারে আমি গরম ভাত কইরা দিছি, তরকারি রান্না করে দিছি। এরপর আমার দ্বারা আজকে আমার স্যাপ মারছে, বেটা মুখ পাচাইয়া কেমন গন্ধ গন্ধ লাগে। আমি বলি কি ভাই আপনার পাশে মেয়ে লোড করে কোনো লাভ নেই, আমি হেরুমে চলে যান। হেরুমে যাতে উঠি রয়েছে হেতা গায়ের মধ্যে আপনি আচ্ছা থাক দরকার নেই, আপনি হেতা পুরো গায়ের মধ্যে থুতু ছিঁড়ে দিবেন, থুতু ছিঁড়েই হেতারে বড়াই দিবেন। এবারে আমি কি তার মতো এত অপরিষ্কার গিদো যে আমি তার গা ভর্তি স্যাপ দেবো? আপনি খুব পরিষ্কার,
আপনি থুতে দিতে পারবেন না, না? এবার এই আমি প্রত্যেক দিন ডিটারজেন্ট দিয়ে গোসল করি বাড়া, আমি পরিষ্কার না থেকে সে বাড়া পরিষ্কার। এটা আমি দেখতেছি ইদানিং আমাকে হাবু ভাই ইদানিং খুব পরিষ্কার করে পায়ে পরিষ্কার করে গোসল মোসল করতেছে, গার্ডলে গোসল করতেছে। দেখা ভাইয়া কান কত পরিষ্কার হয়ে গেছে আগের তুন। ভাইয়া আপনি হেরুমে চলে যান, আপনি হেরুমে যাই হেতার লগে কুস্তি খেলা শুরু করেন। হেতার গায়ের মধ্যে ফ্যাটের মধ্যে উঠবেন, উঠে খালি জাম্পিং করবেন, WWE খেলি, তারপর আপনি হেরুম তুন চ্যাম্পিয়নে বাইরে হইবেন, বুঝেন না? বেড়া তুই দেখছো বেড়া কি মোড়া তার প্যাটটা দেখছো, আমার প্যাটের থেকে 5 গুণ বড়, তারে আমি চাপ দিতে পারবো? তোরা এক কাম কর, তোরা দুইজন চল যাইয়া মোর এমনি সাহস হয়ে যাবেন একটা কেসকি মাইরা দেবো তারে। ভাইয়া মুই যাইতে পারবো না। আপনি এটা এত ডরাইতেছেন কিলে? ওটা খালি খেলা দিলে। এ দাদু আমনে আজকে একটা বিহিত করতে হইবে, আমনে বয়েন একটা বিহিত করতেই হইবে। এই যে আমনের বন্ধু ওই যে কি কোয়াক্টেল নাকি, সে আজকে মোট মুখ পাছাইয়া ছ্যাপ মারছে। আরে ভাইয়া সে প্রচুর অত্যাচার শুরু করছে ভাইয়া। আমরা পরিচয় করা দিয়েছেন কি এর বলে শিশু সন্ত্রাসী, এতে কোন ডাইলে শিশু সন্ত্রাসী ভাইয়া? এটার নাম বলে ককটেল বাবু। আই দি এটার মুখে তুন খালি থুতু না বাইরে, ককটেল কোন এটার লগে। মুই তারে কিছু বলতে আসি না, সে মোর মুখে সর্বপ্রথম থুতু মারছে। মুই কিন্তু তারে বইরে দিতে পারতাম, কিন্তু আমনের কথা চিন্তা করে আমনের ভাই ব্রাদার তাই কিছু বলি নাই। সে সেকেন্ড টাইম আরেকটা ক্রাইম করে ফেলছে। সবাই জানে রিয়ার প্রতি মোর একটা দুর্বলতা আছে, তারপর সে তারে যাইয়া থুতু মারছে। রিয়ারও থুতু দিয়া দিছে। ও জানে না রিয়া আমার ফ্রেন্ড, জানলে দিত না। হ্যাঁ মগর ফ্রেন্ড আপনি ফ্রেন্ড বলতেই পারেন, সেটা লইয়ে সমস্যা নেই, কিন্তু রিয়া মোর দুর্বলতা, তার মুখে থুতু দিছে। এটা শোনার পর থেকে মোর মাথায় কিন্তু আগুন উঠে রয়েছে। মুই একটা কথা বললে রাখি পাশা ভাই, মুই যদি কখনো সর্বপ্রথম কোনো মার্ডার করি তাহলে কিন্তু এই ককটেল লাইটে করে ফেলবো, বললে রাখলাম। শীর্ষ সন্ত্রাসীরা ফালাইয়ে দিব, সাথে সাথে মোর নাম কিন্তু ফাইটে যাইবে। আরে বেটা ওরে তোরা চেতাসকে, ও চেতলেই তো থুতু দেয়, হয়তো শীর্ষ সন্ত্রাসী না। আরে ভাইয়া কি আছে হেতালাম? হেতার লগে কি ভালো মন্দ কথা কইতে মারতেন না? ও মা নর্মাল লোক কথা কইছে, নর্মাল কথাতে দিয়ে হাতে থুতু মারে কা কিনলে এতে দিয়ে কত কেন না আসে, আসার পরে জিমকি দিদা কেরু জিমকি যেন ছু মারি হাওয়ারে না আসে। ওরে বাবালা তুই কি হাগলে বন্ধ রস নাকি? তুই হাগলে ওটা গুষ্টি উদ্ধার করুন। হেতা আরে সিনে ভাইয়া হেতে বেগুনে থুতু মারার সমস্যা নেই, হেতা আনে কিলে থুতু মারলো। হ্যাঁ আপনার বন্ধু বলে হেতা না কিছু বলতেছি না, নাইলে আপনি বুঝেন আরমান নোয়াখালী চেয়ারম্যান আরমার যদি ফোন দিই এতারে তুলি লই যাইব। এত কি এর মোড়া, এত তো মোটা মোটা ব্যক্তি কোনো আমরা টোয়া দিয়ে মারিয়ে লিছি বেড়া আইসে আপনার তার শীর্ষ সন্ত্রাসী এতে। আরে বেটা ওই কিসের শীর্ষ সন্ত্রাসী? শীর্ষ সন্ত্রাসী তো আমি, ও তো টপ 20-র নিচেও থাকে না। আর মাথায় একটু সিট আছে, সিটটা মনে হয় এখনো ঠিক হয় নাই, এর লেগে ও চাতাইলেই ও একটু থুথু দিয়া দেয়। দাদু বলেন কি? সে তো আমাকে বললো যে সে নাকি মার্ডার করছে সাইড দিয়ে, তাও আবার সব হত্যা, জেল খাটছে, সে শীর্ষ সন্ত্রাসী না? আরে মার্ডারটা হইয়া গেছে বেটা। তাইলে সে কি মাইন্সের থুতু দেওয়ার ভয় দেখাইয়ে চান্দাবাজি করে? না না না, ও তো ব্যাচেলর, বিয়া করে নাই। ওরে জোর করে একবার বিয়া দিতে গেছিল, কাজীর লগে কিনিয়া লাগছে, পরে কাজীরে থুতু দিছে, কাজী মইরা গেছে। পরে চাউর হয়ে গেছে যে ওর থুতুতে কাজী মইরা গেছে। তারপর আরো কয়েকজনেরও থুতু মারছিল, ওরে চেতাই বইলাম, ঠিক আছে? থুতু মারার পর হেরাও মইরা গেছিল। লাগাও না আরো জোরে ব্যাচেলার পার্টি সং, লাগাও না আরো জোরে ব্যাচেলার পার্টি সং।